সাদ্দাত যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন আজরাইল চলে যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে, ও ফেরেশতা আজরাইল চলে যাও। সাদ্দাত নিজে ওই জান্নাতের নিয়ামত ভোগ করবে, ওর ভাষায় নিয়ামত ভোগ করবে এবং ওর অনুসারী অনুগামী যারা ওদেরকে ওই জান্নাতে ঢোকাবে জীবিত অবস্থায়। ও আজরাইল চলে যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত আমার সঙ্গে পাল্লা দিয়ে যে নকল জান্নাত তৈরি করেছে ওই জান্নাত আজ উদ্বোধন হবে। সাদ্দাত উদ্বোধন করতে যাবে, আজরাইল চলে যাও, সাদ্দাতের তৈরি করা নকল জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে থাকবে, সাদ্দাতের জান্নাতে যেন ঢুকতে দিও না, তার আগে কাজ কমপ্লিট করো, তার আগে কাজ যেন কমপ্লিট হয়। আল্লাহ আমি আপনার হুকুম পালনের জন্য আমি গেলাম, কিন্তু পরিস্থিতিটা দেখে আমার খুব মায়া হলো, আমার খুব দয়া হলো। আল্লাহ সে তো আপনার বান্দা, সে তো আপনার সৃষ্টি, সে তো আপনার গোলাম, আপনার পৃথিবীতে বসবাস করে আপনার নেয়ামত ভোগ করে এত বড় বেঈমানি আপনার সাথে করলো কিভাবে? এর পরেও করলেও বা যে উদ্দেশ্যে, ওর উদ্দেশ্য কি পূরণ হয়েছে? একটু কথা বলেন না বাবু, ওর আশা কি সফল হয়েছে? সেই বলে ভুল করে কিংবা পাপ করে আল্লাহর সাথে নাফরমানি করে যে শখ মেটাতে গেল সাদ্দাত, ও দুনিয়াতে শখটা যদি মিটতো তবু অন্তত মনে বুঝ দিতে পারতো কিছুদিন আমি শখ শান্তি ভোগ করেছি, সেও কি হয়েছে? হয়নি। আল্লাহ দ্বিতীয় ব্যক্তি সাদ্দাতের জান কবজ করতে দেন, আমার খুব কষ্ট হয়েছিল। আল্লাহ আল্লাহু আকবার। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন আজরাইল তুমি কি জানো ওই সেই বাচ্চাটা, যে বাচ্চাটার কথা বললে, ওই বাচ্চাটা আর এই নকল জান্নাত বানিয়েছে সাদ্দাত, এই দুজনের পরিচয় জানো? তথা এই বাচ্চাটার সঙ্গে সাদ্দাতের সম্পর্ক কি? আশ্চর্যজনক প্রশ্ন না? কথা বলেন না। তুমি কি জানো ওই বাচ্চাটার সঙ্গে ওই সাদ্দাতের সম্পর্ক কি? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ না, আমি তো জানি না। আল্লাহ আমি আপনার হুকুমের গোলাম, আপনার হুকুম পেলেই ছুটি, কার সঙ্গে কার কি সম্পর্ক ওটা তো আমার দেখার বিষয় না, আমি জানি না আল্লাহ ওই বাচ্চাটাকে আর ওই সাদ্দাতকে। আবাজান বানা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, কথাটা মনে রাখার বিষয়। আল্লাহ বললেন আজরাইল, ও আজরাইল মনে রাখো আমি আল্লাহ তোমাকে বলছি ওই বাচ্চাটা আর ওই সাদ্দাত দুজন আলাদা কেউ নয়। ও আজরাইল মনে রাখো ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মাকে কত কঠিন পরিস্থিতি থেকে তুলে নিয়েছি, কত কঠিন পরিস্থিতি থেকে আমি ওর মাকে তুলে নিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গায় ওকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম, কিন্তু আজরাইল মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওকে মারিনি, আমি ওকে নিশ্চিহ্ন করে দেইনি, বরং আমার নেয়ামত দি আমার রহমতের কোলে ওকে লালন পালন করেছি। ওগো আজরাইল মনে রাখো, কিন্তু সাদ্দাতকে যখন আমি আল্লাহ অনেক অর্থ সম্পদের মালিক বানালাম, সাদ্দাত যখন অনেক সম্পদের মালিক হয়ে গেল, সাদ্দাত আস্তে আস্তে এবার আমাকে ভুলতে শুরু করলো। এমনকি আমার সঙ্গে পাল্লা দিয়ে ও নকল জান্নাত বানালো। আজরাইল ওই বাচ্চার ওই সাদ্দাত দুজন আলাদা কেউ না। আমি সাদ্দাতকে যখন অনেক অর্থ সম্পদের মালিক বানালাম, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ না বাপ? কথা বলেন না। আমি যখন ওকে অনেক সম্পদের মালিক বানালাম তখন এবারও আমাকে ভুলে গেল। ভুলে যাওয়া মানে কি? ও আল্লাহর সঙ্গে পাল্লা দিল। একটু বলবেন সাদ্দাত ধ্বংস হয়েছে সম্পদের কারণে না? একটু কথা বলেন বাবু। সম্পদের কারণে সাদ্দাতের কপাল ফুটেছে, সম্পদের কারণে।
আবাজান ভাইরা মনিকে দিন, মা বোনেরা মনিকে দিন, হুদ নবীর জামানায় এই ঘটনা ঘটেছে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী দিগকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন বলেই আল্লাহ কোরআন নাজিল করে ওই কোরআন মারফত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সাবধান করলেন, ও আমার শেষ নবীর উম্মত উম্মতিরা মনে রাখো, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, তোমাদের কেউ যেন তো সম্পদ নীতিহারা না করে দেয়, সম্পদ যেন তোমাদের কেউ আমি আল্লাহ আমার থেকে দূরে সরিয়ে না দেয়, সম্পদ যেন তোমাদের কেউ আমি আল্লাহ আমার দয়ার জান্নাতকে ভুলিয়ে না দেয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি যদি আরো একটা দৃষ্টান্ত দেই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন, যদিও জানা থাকতে পারে এই ঘটনাগুলো অন্য বক্তাদের কাছে এর আগেও শুনতে পারেন, আর আমি আবারও বলছি তবে সামঞ্জস্যপূর্ণ, আশা করছি শুনলে ভালো লাগবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একদিন একজন উম্মতকে নিয়ে হাঁটছেন, একজন উম্মতকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা এগিয়ে যাওয়ার পরে ঈসা নবী উম্মতকে বললেন, ও আমার উম্মত, তোমার কাছে যে ব্যাগটা রয়েছে ওই ব্যাগটার ভিতরে দেখো তিনটে রুটি আছে, রুটি তিনটের ভিতর থেকে দুটো রুটি বার করো, একটা তুমি খাও, একটা আমাকে দাও, আর একটা রেখে দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলবেন, নবীর সঙ্গী হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার কিনা? হ্যাঁ, নবীর সঙ্গী হতে পারাটা, এখন কত কোটি টাকা হলে আমাদের নবীর সঙ্গী হওয়া যাবে, কিংবা কোন নবীর সঙ্গী হওয়া যাবে? যাবে না। নবীর সঙ্গী হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার না? ঈসা নবীর উম্মত, ঈসা নবীর সঙ্গী যাচ্ছে ঈসা নবীর সঙ্গে, আর কাছে ছিল একটা ব্যাগ, ব্যাগের ভিতরে ছিল তিনটে রুটি। কিতাবটার নাম মনে রাখুন, মুকাশাফাতুল কুলুব, লেখক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। খুব শিক্ষামূলক, আল্লাহ আমাদের কেন সাবধান করেছেন আরো পরিষ্কার হবে। আবাজান ভাইরা মনিকে দিন, মা বোনেরা মনিকে দিন, ঈসা নবীর উম্মতকে বললেন, বাবা ব্যাগের ভিতরে দেখো তিনটে রুটি আছে, দুটো রুটি বার করো, একটা তুমি খাও, একটা আমাকে দাও, আর একটা রুটি রেখে দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ঈসা নবী উম্মতকে বললেন একটা রেখে দিতে ব্যাগের ভিতরে, কিন্তু উম্মত করলো কি, তিনটে রুটি একেবারে বার করে ঈসা নবীকে একটা দিয়ে দুটো একেবারে নিজে খেয়ে ফেললো। তিনটে যখন বার করেছে ও তো ঈসা নবীকে অর্ধেক দিতে পারতো। হুজুর আর রেখে লাভ নেই, দুজন সমান সমান করে নিয়ে একেবারে খেয়ে ফেলি, কিন্তু তা করিনি, বরং ঈসা নবীকে একটা দিয়ে ও দুটো একা খেয়েছে, দুটো একা খেয়েছে, মানে প্যাকেট খালি, পাত্র খালি। আচ্ছা বলবেন, কেউ একটা ভুল করেছে, একটা নির্দেশ অমান্য করেছে, এরপরে যদি বলে আমার না ভুল হয়ে গেছে, তার কিছু বলা যায়? কথা বলেন না বাবা, বলা যায় না তো। ঈসা নবীর উম্মত ঈসা নবীর হুকুম যে অমান্য করে একটাও না রেখে যে পাত্র খালি করে ফেলেছে, এটা ওর ভুল না? ভুল তো। ঈসা নবীকে বললে হয়ে যায়, হুজুর এই করে ফেলেছি, মাফ করে দেন, তার নবী কিছু বলতেন? আবাজান ভাইরা মনে রাখুন, অল্প সময়ের ভিতরে ঈসা নবী বললেন, বাবা ব্যাগের ভিতরে যে রুটিটা আছে ওটা বার করো, এবার দুজন মিলে খাওয়া যাক। ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, ব্যাগের ভিতরে রুটি নেই তো আদৌ, কিন্তু ঈসা নবী তো জানেন আছে একটা থাকার কথা ছিল। নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বাবা যেটা আছে ওটা বার করো। উম্মত তখন করলো কি, পুরো নাটক করতে শুরু করলো। ও নবী ঈসা, আপনি বলার পরে এই ব্যাগে তো একটা রুটি রেখেছিলাম, কিন্তু গেল কোন জায়গায়? এই রাখলাম তো কে নিয়ে গেল, কে খেয়ে নিল? হুজুর আমি তো বুঝতে পারছি না, আমার কাছেই ছিল ব্যাগ, এই ব্যাগের ভিতরে রুটি তো রেখেছিলাম, কিন্তু কি হলো জানি না, কে নিয়ে গেছে আমি বলতে পারি না। হুজুর ঈসা নবী জানেন না উম্মত ঠিক বলছে না ভুল বলছে? ঈসা নবী জানেন না? বাবা তোমার কাছে ব্যাগ, আর তোমার ব্যাগের থেকে রুটি নিয়ে যাচ্ছে, তুমি জানো না? বলে হুজুর বিশ্বাস করেন, আমি জানলে কি আর মিথ্যে কথা বলবো আপনার সাথে? আপনি নবী বলে কথা, আপনি নবী, আমি আপনার উম্মত, আপনার সাথে মিথ্যে কথা বলা যায়? তাই বাবা কে রুটি নিয়ে গেছে তুমি জানো না? চলো, দাঁড়িয়ে থাকলে তো হবে না, হাঁটো।
আবাজান বায়না মনে গিয়ে ঈসা নবী উম্মতকে নিয়ে হাঁটতে লাগলেন। অল্প রাস্তা যাওয়ার পরে সামনে পড়লো বিরাট চওড়া একটা নদী, কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা নেই, অথচ ওপারে যেতে হবে। এপারে রয়েছেন ঈসা নবী এবং তার উম্মত, যেতে হবে ওপারে, কিন্তু ব্রিজ নেই, নৌকা নেই, জাহাজ নেই, পার হবেন কি করে? ও বাবাজিরা বায়রা মনে রাখুন, ঈসা আলাইহিস সালাম উম্মতের হাতটা ধরে নদীর পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওপারে পৌঁছে গিয়ে উম্মতকে বলছেন, বাবা বলো তো আমরা কিভাবে পার হলাম? হুজুর আমরা তো পানির উপর দিয়ে পার হয়েছি, পানির উপর দিয়ে পার আমরা হলাম কি করে? কে পার করে দিয়েছেন? উম্মত বলছে, হুজুর আল্লাহই পার করে দিয়েছেন, তা না হলে পানির উপর দিয়ে তো হাঁটা যায় না। ও বাবাজিরা বায়না মনে রেখে দিন, নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আমাদের পানির উপর দিয়ে হেঁটে পার হতে দিলেন, পানির উপর দিয়ে পার করে দিলেন, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো, ব্যাগে যে রুটিটা রাখার কথা ছিল সেটার খবর কি? ঈসা নবীর উম্মত বলছেন, হুজুর আপনি আবার জিজ্ঞেস করছেন, আমি বললাম তো আমি জানি না, ছিল রেখেছিলাম, কিন্তু কে নিয়ে গেছে আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। বাবা তাও জানো না, চলো আবার হাঁটো। আবার কিছু রাস্তা যাওয়ার পরে ঈসা নবী দেখতে পেলেন একটা হরিণ দৌড়ে যাচ্ছে, হরিণ, সুন্দর চেহারার একটা হরিণ। ঈসা নবী হরিণটাকে বললেন, এ হরিণ দাঁড়িয়ে যা, আমি আল্লাহর নবী বলছি তুই দাঁড়িয়ে যা। হরিণটা দাঁড়িয়ে গেল, ঈসা নবী হরিণটাকে ধরলেন, দুজন মিলে জমা করলেন, রান্না করলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে ঈসা নবীর সামনে যে হাড়গুলো অবশিষ্ট ছিল, উম্মতের সামনে যে হাড়গুলো অবশিষ্ট ছিল, দুই জায়গার হাড় এক জায়গায় করে ঈসা নবী ফু দিলেন, তো হরিণটা আবার দৌড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ছিল হাড়, ফু দিলেন তো হয়ে গেল হরিণ, যেমন দৌড়ে যাচ্ছিল সেই রকম দৌড়ে চলে গেল। ও বাবাজিরা বায়না মনে রেখে দিন, ঈসা নবী উম্মতকে বললেন, ও আমার উম্মত, হাড়ে ফু দিলাম আর হরিণ হয়ে গেল, হলো কি করে? বলে হুজুর আল্লাহ করেছেন। কি মানুষই পারে? আল্লাহই করেছেন। তোমার বিশ্বাস হয়? মানে বিশ্বাস হয় না মানে আল্লাহ ছাড়া কেউ পারে নাকি? মানে যে আল্লাহ হাড় থেকে হরিণ বানিয়ে দিলেন, ওই আল্লাহর একটা সাক্ষী রেখে বলো দিন রুটি কি হলো? সে যেটা থাকার কথা ছিল সেই রুটিটা কি হলো বলো দিন? মানে হুজুর আবার জিজ্ঞেস করছেন, বিশ্বাস করেন আল্লাহর কি আমি জানি না, আমি জানি না হুজুর, ছিল রেখেছিলাম, কে খেয়ে নিয়েছে বলতে পারবো না। ঈসা নবী বুঝতে পারছেন সহজে হবে না। একদলা কাদা তুললেন জমিন থেকে, তুলে বললেন, বাবা আমার হাতে কি বলো দিন? মনে হুজুর কাদা। ঈসা নবী ফু দিলেন, দিলেই সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদায় ফু দিলেন আর কি হলো? সোনা। ঈসা নবী বলেন, বাবা এই কাদা সোনা হলো কি করে? মানে হুজুর আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। মানে যদি তোমার বিশ্বাস হয় তাহলে ওই আল্লাহকে একটু সাক্ষী রেখে বলো দিন রুটিটা গেল কোন জায়গায়? বলে হুজুর আপনি যতবারই বলেন আমি তো উত্তর দিয়েই দিয়েছি, আমি জানি না, জানলে কি আর আপনার সাথে মিথ্যে কথা বলবো? ঈসা নবী তখন সোনাটা তিনটে টুকরো করলেন, এবার তিনটে খণ্ড করলেন। বললেন, বাবা রুটি কটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে মনে আছে? বলে হুজুর তিনটে, আপনি একটা খেয়েছেন আর আমি একটা, আর একটা হারিয়ে গেছে। বলে আমার হাতে সোনা কটা আছে? বলে হুজুর তিনটে আছে। বলে আমার বিচার হলো যে যে কটা রুটি খাবে সে সেই কটা সোনা পাবে। তুমি নিজে হাতে করে তোমার একটা দিয়েছো, তাহলে আমার একটা, আর তুমি তো একটা খেয়েছো তাহলে তোমার একটা, আর একটা আমার কাছে থাক। ব্যাগের ভিতরে রুটিটা যে খেয়েছে তার সন্ধান কোনোদিন পাওয়া গেলে এই সোনাটা তার দিয়ে দেওয়া হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? উম্মত কলে পড়েছে না পড়িনি? যেহেতু আমার পাওনা জিনিস, পাওনা জিনিস তো, যেহেতু যে যে কটা রুটি খাবে সে সেই কটা সোনা পাবে,
তা আমি তো খেয়েছি দুটো, যেটা ঈসা নবীর পকেটে আছে ওটা তো আমার পাও না। এত সময় না হয় স্বীকার করিনি, কিন্তু এবার তো স্বীকার না করলে আমারই লস। মানে হুজুর কিছু মনে করেন না, রুটি না আমি দুটো খেয়েছিলাম। আপনি যখন বলেছিলেন একটা রাখতে, আমি না রেখে তিনটেই বার করে আপনাকে একটা দিয়ে আর দুটো আমি খেয়েছিলাম। বাবা এত সময় বললে না তো। হুজুর বলি কি করে, আপনার হুকুম অমান্য করেছি। এখন বলছো কেন? বলে না বললে সোনা হাতছাড়া হয়ে যাবে। নবীর সাথে বেয়াদবি হয় হোক, শোনার দরকার। বোঝা যাচ্ছে? এই না বাবা তুমি দুটো খেলে, তাহলে তোমার দুটো পাও না, দুটো সোনা হইল। ঈসা নবীর উম্মতের মন তখনও ভরিনি যে এখনো তো এক খণ্ড সোনা ঈসা নবীর কাছে আছে। আর ঈসা নবী দেখলাম কাদায় ফু দিলে না সোনা হইলো, আমি ফু দিলি তো হবে না। ঈসা নবীর লাগলে আবার ফু দিয়ে তৈরি করে নেবেন, কিন্তু আমার লাগলে ফু দিলে তো তৈরি করতে পারবো না। সুতরাং যে কোনো ভাবে ঈসা নবীর কাছে আসে যে সোনাটা, ওই সোনাটা যদি আমি নিতে পারতাম তা আমার জীবনে আর চিন্তা হতো না। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন। অল্প সময়ের ভিতরে ঈসা নবীর উম্মত বলল, হুজুর আপনার কাছে আমার আর একটা দাবি। কি দাবি বলো? ঈসা নবীর উম্মত বলছে, হুজুর আপনার কাছে যে সোনাটা আছে ওটাও আমার দেবেন। আমি বিরাট সন্তুষ্ট হুজুর, বিরাট খুশি হব। বাবা এটাও তোমার লাগবে? জি হুজুর। আপনার আবার লাগলে ফু দিয়ে তৈরি করে নেবেন, আমি ফু দিলে তো হবে না। ঈসা নবীর কাছে যেটা ছিল ওটাও দিয়ে দিয়েছেন। নাও। ঈসা নবীর সঙ্গী হয়েছিল যখন, তখন বলো নিঃস্ব। কি বললাম? নিঃস্ব। আর এখন বর্তমানে তিনটে সোনার মালিক। কথা বোঝা যাচ্ছে কি? এখন বর্তমান তিনটে সোনার মালিক। তিন সোনার মালিক এবার ঈসা নবীর সঙ্গে যাচ্ছে, তবে মন উড়ো উড়ো, মন উড়ো উড়ো, মনে মনে ভাবছে তাই তো তিনটে সোনার মালিক আমি, আর নবীর ব্যাগ বয়ে বেড়াতে হবে। অধঃপতন শুরু হয়েছে না? কথা বলেন না বাবু, পতন শুরু হয়েছে তো, যে তিনটে সোনার মালিক আমি আর নবীর ব্যাগ বয়ে আমার বেড়াতে হবে। এবং এটা সঠিক, নবীর সঙ্গে থাকলে আমার ব্যাগ বওয়া ছাড়া কোনো কাজ নেই। আর যদি মনে করি যে না আমার ব্যাগ অন্যরা কেউ বহন করুক, তাহলে নবীর সঙ্গ আমার ছাড়তে হবে। কথা বোঝা যাচ্ছে কি? আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন। অল্প সময়ের ভিতরে ঈসা নবীর উম্মত বলল, ও নবী, ওগো নবী ঈসা, আমার বাড়িতে একটু প্রয়োজন রয়েছে, যদি অনুমতি দেন আমি প্রয়োজন মিটিয়ে আবার আসবো। একটু হুজুর আপনি অনুমতি দিন, বাড়িতে আমার দরকারটা মিটিয়ে আবার আসবো। ঈসা নবী জানেন আমার এই উম্মত ও বাড়ি গেলে আর আসবে না, কেন না ওর তো কাজ মিটে গেছে, প্রয়োজন তো মিটে গেছে, তিনটে সোনার মালিক হয়ে গেছে, ও যদি বাড়ি যায় তো আর ফিরবে না। এটা ঈসা নবী জানতেন। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন। এরপরে ঈসা নবী বললেন, বাবা যদি তুমি মনে করো বাড়ি গেলে তোমার ভালো হবে, আমি তোমার জোর করে ধরে রাখবো না, তুমি যেতে পারো। বেঁচে গেছি। এইবার আমার ব্যাগ কত লোক বহন করার জন্য আমার বাড়ি এসে ধর্ণা দেবে। ঈসা নবীর উম্মত তিনটে সোনা নিয়ে এবার বাড়ির পথে রওনা দিয়েছে। ঈসা নবীর উম্মতকে নবীর সঙ্গ থেকে আলাদা করেছে কিসে? মূল হলো সম্পদ। সম্পদ, সোনাও সম্পদ, টাকাও সম্পদ। কথা ঠিক না ভুল? তিনটে সোনার দলা নিয়ে ঈসা নবীর উম্মত বাড়ির পথে রওনা দিয়েছে। ও বাবা জিরা ভাইরা মনে কে দিন। কিছু রাস্তা যেতে না যেতেই কিতাব লেখক লিখলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, অল্প কিছু রাস্তা যেতে না যেতেই দুইজন ডাকাত রাস্তায় বের দিয়েছে, দুইজন ডাকাত আটকে দিয়েছে। এ আগন্তুক ব্যক্তি দাঁড়িয়ে যাও, যদি মনে করো জীবনে বাঁচতে চাও কাছে যা আছে বার করে দাও। ঈসা নবীর উম্মত তখন বলছে, কি সমস্যায় পড়লাম, নিজে নিজে বিপদ ডেকে নিয়ে আসলাম, ছিলাম ভালো, কেন ঈসা নবীর সঙ্গে ছাড়তে গেলাম, ঈসা নবীর সঙ্গ কেন ছাড়তে গেলাম। এখন ডাকাত দলের হাতে ধরা পড়েছে মানে কি, ওদের কোনো মায়া দয়া আছে? কথা বলেন না। ওদের বক্তব্য, যদি মনে করো বাঁচতে চাও কিংবা জীবন নিয়ে ফিরতে চাও, তাহলে
কাছে যা আছে বার করে দাও, কোন দেরি হয় না যেন। ঈসা নবীর উম্মত চিন্তা করছে যে আমি যদি বলি আমার কাছে কিছু নেই, ওরা খুঁজলে তো পেয়ে যাবে। পাবে না, ওরা খুঁজলে পেয়ে যাবে। আর যদি খুঁজে বার করে তো আমারও নেবে, সোনাও নেবে। কথা ঠিক না ভুল? ওর থেকে স্বীকার করা ভালো। দেখো আমি সত্য কথা বলছি, তোমরা আমার মেরো না। আমার কাছে 3টে সোনা আছে, এই সোনা তিনটে আমরা 3জন একটা করে নেবো। 3জন একটা করে, তোমরা 2জন একটা করে, 2জন নেবে আর আমি একটা নেব। অবাক হয়ে যাবেন, 3জন এই মতে সহমত পোষণ করলো। বাকি 2 ডাকাত ওরাও বলছে যে ওর মেরে লাভ নেই, রাস্তার থেকে যখন একটা করে সোনার ভাগ দিচ্ছে তা ও একটা নেয় নেক। আবার জানবা এমনই কি দিন মা বোনের এমনই কি দিন, ওই 3জনের ভিতরে আবার একজন প্রস্তাব দিল আর একটা কাজ করলে আরো ভালো হয়। কি কাজ? বলে কাছাকাছি যদি কোনো দোকান থাকে, কোনো দোকান থেকে কিছু খাবার কিনে 3জন বসে এক জায়গায় খাওয়া দাওয়া করে এরপরে যদি বাড়ি যায় সোনা ভাগ করে তারপরে আরো ভালো হয়। ও বাবা জিরাবা এমনই কি দিন, এই মতেও সবাই একমত হয়ে গেল। নিকটবর্তী কোনো বাজার থেকে খাবার কিনে 3জন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে এরপর সোনা নিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে। ও বাবা জিরাবার এমনই কি দিন, কিন্তু 3জনের ভিতরে কে খাবার আনতে যাবে? ঈসা নবীর উম্মত যদি খাবার আনতে যায় 2 ডাকাত সোনা নিয়ে পালাতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর ঈসা নবীর উম্মত যদি সোনা পাহারা দেয়, বাকি দুজন যদি খাবার আনতে যায়, ঈসা নবীর উম্মত সোনা নিয়ে পালাতে পারে। সুতরাং সিদ্ধান্ত হলো 2 ডাকাতের একজন আর ঈসা নবীর উম্মত 2জন সোনা পাহারা দেবে, আর একজন ডাকাত যাবে খাবার কিনতে, খাবার আনবে, খাওয়া দাওয়া হবে, এরপর যে যার মতো সোনা নিয়ে বাড়ি যাবে। অবাক হয়ে যাবেন, ঈসা নবীর জামানার ঘটনা আমাদের পর্যন্ত এ সংবাদ এসে পৌঁছেছে এমনি না, বলো এর থেকে কিছু নেওয়ার আছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার জানবা এমনই কি দিন মা বোনের এমনই কি দিন, যে ডাকাত খাবার কেনার জন্য বাজারের পথে রওনা দিয়েছে ও সারা রাস্তা যায় আর চিন্তা করে জীবনে এই সুযোগ আর পাবো কিনা জানি না। রাস্তার মাঝখানে 3টে সোনা, জীবনে এই সুযোগ পাবো কিনা জানি না। একটু বুদ্ধি যদি খেলাই, একটু যদি বুদ্ধি খাটাই, 3টে সোনার মালিক আমি একা হয়ে যাব। কে ভাবছে যে খাবার আনতে যাচ্ছে? ও ভাবছে একটু যদি বুদ্ধি খেলাতে পারি তাহলে 3টে সোনার মালিক আমি হব। সেটা কি করে সম্ভব? আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, ওদের সঙ্গে এক জায়গায় বসে একসঙ্গে খাবো না। আর ওদের জন্য আমি যে খাবার নিয়ে যাব সেই খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাব। কিছু বোঝা যাচ্ছে? ওদের জন্য যে খাবার নিয়ে যাব সেই খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাব, ওরা বিষ মিশানো খাবার খেয়ে মরে যাবে, আমি 3টে সোনা একা নিয়ে বাড়ি যাব। যে যাচ্ছে খাবার কিনতে ওর সিদ্ধান্ত ফাইনাল, 3টে সোনার মালিক আমি। আর যেই ওই ব্যক্তি বাজারের পথে হাঁটতে শুরু করেছে, এরা 2জন যুক্তি করতে শুরু করলে একটা কাজ করলে হতো না? মানে কি কাজ? মানে ও তো এসেই বলবে আমার একটা ভাগ দাও, তো 2জন মিলেও ধরে মেরে ফেললে হতো না? যে 2জন সোনা পাহারা দিচ্ছে এদের 2জনের আলোচনা যে ও আসলেই ওকে আমরা 2জন মিলে ধরে যদি মেরে ফেলতে পারি তাহলে ও বলো আর সোনা চাইবে না, আমাদের ভাগে বলো বেশি হবে। সেও ভালো যুক্তি। সোনা পাহারা দেওয়া এদের 2জনেরও সিদ্ধান্ত ফাইনাল, আর যে খাবার কিনতে যাচ্ছে ওর সিদ্ধান্ত ফাইনাল। আবার জানবা এমনই কি দিন মা বোনের এমনই কি দিন, খাবার আনতেই এরা 2জন মিলে ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওকে ধরে মেরে ফেললো। 2জনের ভিতরে বিরাট আনন্দ। আগে একটা করে সোনার মালিক ছিলাম, এখন 3টে সোনার মালিক 2জন হয়েছি। মনে বিরাট আনন্দ, মনে বিরাট খুশি ভাব। ও বাবা জিরা বাইরা মনে রাখুন, এখন এই 2জন যে 2জন বাকি আছে ঈসা নবীর উম্মত আর 2 ডাকাতের এক ডাকাত, এরা 2জন এবার আলোচনা করতে লাগলো ওকে তো মেরে ফেলেছি, ও তো সোনার ভাগ আর চাইবে না, সোনার মালিক তো এখন আমরা 2জন, 3টে সোনা আমাদের 2জনের।
সুতরাং এক্ষুনি যদি ভাগ করতে বসি ভাগে যা পড়বে, যদি একটু পরে ভাগ করতে বসি ভাগে তাই পড়বে। ব্যস্ত হওয়ার কারণ নেই। খাবার যখন আনা হয়ে গেছে আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খাওয়া দাওয়া করি, তারপরে সুস্থ হয়ে স্বস্তির সঙ্গে ভাগ করব। এরা দুজন মজা করে খাবার খেলো, বিষ মিশানো না খাবারে, বিষ মিশানো খাবার খেয়েছে মানে এবার সোনা ভাগ করবে তো কি হবে? বিষ মিশানো খাবার খেয়ে মরে থাকলো, মরে গেল, অবাক। সে সোনা বলো কারোর কাছে নেই, সোনা কোন যা বলেন এখন পড়ে আছে মাটিতে, গড়াগড়ি খাচ্ছে। আবাজান মা এমনই কি দিন, মা বোনের এমনই কি দিন, নবী ঈসা আলাইহিস সালাম কিছু উম্মতকে নিয়েই ওই পথেই যাচ্ছিলেন। তথা এক উম্মত সঙ্গ ছাড়লে আবার সঙ্গ জুটে গেছে, এটা তো স্বাভাবিক। ঈসা নবী সেই উম্মতদেরকে নিয়ে গিয়ে ওই পথ দিয়েই যাচ্ছিলেন। সামনে পড়লো তিনটে লাশ, তিনটে সোনা। ঈসা নবী অবাক হলেন না, ঈসা নবী আশ্চর্য হলেন না, কেননা ঈসা নবী তো জানেন এর কারণ কি, এর ঘটনা কি। ঈসা নবী জানা ছিল বলে ঈসা নবী অবাক হলেন না, কিন্তু উম্মতেরা অবাক হয়ে গেল, উম্মতের আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, তিনটে লাশ, তিনটে সোনা পাশাপাশি গলাগড়ি খাচ্ছে। তিনটে লাশ, চারটে সোনা নয়, চারটে লাশ, তিনটে সোনা নয়। ও বাবাজিরা, মায়েরা, মুনিগিরিন, নবী ঈসা আলাইহিস সালাম বিষয়টাকে গুরুত্ব না দিলে উম্মতদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার। তাই নবীকে জিজ্ঞাসা করলো, ও নবী ঈসা, কারণটা কি একটু আমাদেরকে বলুন। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক অনেক নিকটবর্তী, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত গাঢ়, আপনি আমাদেরকে কারণ উদ্ধার করে দিন। ও বাবাজিরা, মায়েরা, মনেরা, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম পরিষ্কার বললেন, কোনো বিলম্ব না করে, কোনো চিন্তা না করে। ও আমার উম্মতেরা, মনে রাখো, ঈসা আলাইহিস সালাম বলছি, তিনটে সোনা হলো দুনিয়ার সম্পদ, আর ওই তিনটে লাশ হলো দুনিয়ার সম্পদ বেশি ভালোবাসার পরিণাম। একটু বলবেন, ঈসা নবীর সঙ্গী হতে পারাটা, আমি আগে বলছিলাম না, ঈসা নবীর সঙ্গী হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার না? নবীর যে সঙ্গী হয় সে কি আল্লাহর শত্রু হয়? কখনো না। কিন্তু ঈসা নবীর উম্মতের কপাল পুরল সম্পদের জন্য না? কথা বলেন না বাবু, সম্পদের জন্যই তো কপাল পুরল। দুনিয়াতেও তার কি আশা মিটেছে? মেটেনি বলো। আর নবীর সাথে এই চিটিংবাজি করার খেসারাত বলো দিতে হবে। আল্লাহ জানেন এরকম ঘটনা ঘটেছে অনেক। একই ঘটনা যেন উম্মতে মুহাম্মাদিরাও না ঘটায়, তাই আল্লাহ কোরআন মারফত আমাদেরকে সতর্ক করেছেন। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলুন। আচ্ছা, আমাদের দ্বারাই ঘটে বলে মনে হয়? আবাজান মা এমনই কি দিন, মা বোনেরা এমনই কি দিন, হয়তো আমাদের ঘটনা ওই সোনার মতো নয়, আমাদের ঘটনা হয়তো নকল জান্নাত তৈরি করার বিষয়ের মতো নয়। ও বাবাজিরা, বায়রা, এমনই কি দিন, একটু দয়া করে বলুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন এই জামানার ব্যাপারে। নবী আমার বলেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, সায়াতি জামানুন আলা উম্মতি, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, ও আমার সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময়, এমন একটা জামানা চলে আসবে, যে সময়, যে জামানায় আমার উম্মত উম্মতিদের দেখতে পাওয়া যাবে ওরা দুনিয়ার সম্পদ ঘুরে ওরা বিরাট ভালোবাসবে, তথা সম্পদ জোগাড় করা, সম্পদ উপার্জন করা, সম্পদ ইনকাম করা ওরা বিরাট ভালোবাসবে। ওয়ানসাউনাল হিসাবা, কিন্তু এর যে একদিন হিসাব হবে ওরা হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। ও বাবাজিরা, মায়েরা, মুনিকিরিন, আমি আবারও বলছি, নবী আমার এই জামানার জন্য বললেন ইউহিব্বুনাল মালা, আমার উম্মত উম্মতিদেরকে দেখতে পাবে ওরা সম্পদ ভালোবাসবে, শুধু জোগাড় করেই যাবে, শুধু জোগাড় করেই যাবে। ওয়ানসাউনাল হিসাবা, কিন্তু আমি নবী বলছি ওরা হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। ও বাবাজিরা, মায়েরা, মুনিকিরিন, নবী আমার যে যুগের ব্যাপারে এই ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা সেই যুগের মানুষ। আমাদের
ঘটনাটা হয়তো শোনার মতো না, সাদ্দাদের জান্নাতের মতো না, কিন্তু দয়া করে বলবেন, আমরা আল্লাহ যে বললেন সম্পদ যেন আমার থেকে তোমাদের ভুলিয়ে না রাখে, ওই একই সম্পদ আমাদের কেউ আল্লাহ ভোলা করেছে না করিনি? একটু কথা বলেন না বাবু। করেছে। যদি বলেন দৃষ্টান্ত, যেমন আমি বলবো, আল্লাহ আমাদেরকে বলেছেন হালাল উপার্জন করতে, আর হারাম উপার্জন নিষেধ করেছেন না? কথা বলেন না বাবু। তোমরা হালাল উপার্জন করো আর হারাম থেকে দূরে থাকো। একটু বলবেন, হারাম উপার্জন করা আর হালাল উপার্জন থেকে দূরে থাকা, এটা কি আল্লাহকে ভুলে দেওয়া না? একটু কথা বলেন না। আল্লাহকে ভুলে যাওয়া তো? আল্লাহ আমাদেরকে বলেছেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। একটু দয়া করে বলবেন, তাহলে ব্যবসাটা হালাল, সুদ হারাম। এখন কোন মুসলমান যদি সুদের সঙ্গে যুক্ত হয়, সে কি আল্লাহকে ভুললো না? একটু কথা বলেন না বাবু। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। এমনি আমার তো 12টার জায়গায় 2টো বেজে আছে। বলেন না 12টা বেজে গেছে? আমার 12 না, আমার 2টো বেজে আছে। আর আপনারা যদি একটু সারা শব্দ না দেন, তাহলে তো আমার আরো সমস্যা হবে। তো যাক, যে কথা বলছিলাম, আমরা আল্লাহর হুকুম পালন থেকে দূরে থেকে আমরাও বলো আল্লাহকে ভুলে আছি। কথা বলেন, ঠিক বলছি না ভুল? আবাজান বায়না মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন শরীফের ভিতরে, আল্লাহ জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি মহান আল্লাহ বলছি, আমার নবী তোমাদেরকে যা আদেশ করেছেন, আদেশটাকে তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করো। আদেশ নিষেধের ভিতরে সব কিছু রয়েছে বাবা। আমি একটা বলছি, আদেশের ভিতরে তোমরা হালাল উপার্জন করো, আর নিষেধের ভিতরে তোমরা হারাম বর্জন করো। কিন্তু মনে রেখে দিন বাবা, আমরা মুসলমান যদি, কি নারী আর কি পুরুষ, আমরা যদি হারাম উপার্জনের সঙ্গে যুক্ত থাকি, তাহলে বলবো আমরা তো সাদ্দাদের মতো না হলেও, ঈসা নবীর উম্মতের মতো সেম ঘটনার আসামি না হলেও, আমরাও কিন্তু আল্লাহ ভোলার পাত্র। কথা বলেন, ঠিক না ভুল? ও বাবাজিরা, বায়রা মনে রেখে দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। শুধু সুদ নয়, শুধু ঘুষ নয়, শুধু লটারি নয়, এই মুসলমানদের ভিতরে কত মানুষ রয়েছেন হক নষ্টের সঙ্গে যুক্ত। কথা ঠিক না ভুল? ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, বাপ জমি জায়গা ছেলের নামে লিখে দিয়েছেন, মেয়েকে বঞ্চিত করেছেন। পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন না। খুব যাবে, খুব যাবে। মনে রাখবেন, এই আসছে আর মাত্র 2 দিন বাদে রমজান মাস, 2-3 দিন বাদে। কথা ঠিক না ভুল? উপার্জনটা যদি হয় অন্যায় পথে, পরিণাম কতটা ভয়াবহ, খুব ছোট্ট একটা চিত্র, না বললে নয় এমন। একদিকে যেমন আল্লাহকে ভোলার জন্য খেসারাত তো আমাদেরকে দিতে হবে, অপর দিকে উপার্জনটা হালাল পথে না হওয়ার জন্য। বাবু একটু বলবেন, নামাজ আল্লাহ সন্তুষ্টির সব থেকে বড় মাধ্যম, কিন্তু ওই নামাজটা কবুল হতে গেলে হালাল ভক্ষণ করা শর্ত না? একটু কথা বলেন না। আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে গেলে হালাল ভক্ষণ করাটা কিন্তু শর্ত। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ রয়েছে। ও বাবাজিরা, বায়ানা মনোযোগ দিয়ে শুনুন, যেন অমনোযোগী হবেন না, ভুল বুঝতে পারেন। আমার নবী আমার বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, আল্লাহ নিজে পবিত্র। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ নেন না। ও বাবাজিরা, ভাইরা মনে করেন, যদি মনে করি আমি আল্লাহর হুকুম পালন করব, আমি নামাজ পড়বো, একটু দয়া করে বলবেন, ওই নামাজটাও পড়তে গেলে নামাজের প্রথম ফরজ যেটা, সেটাই তো শরীর পাক। কথা ঠিক না ভুল? কিছু কিছু মানুষ আছেন, লক্ষণ কাটি না যদিও,
কিছু কিছু মানুষ আছেন এই তাদের উপার্জন অন্যায় পথে বললি রাগ করে, আছে না নেই? একটু কথা বলেন না, আছে। বললে রাগ করে, অসন্তুষ্ট হয় যে এই সুদ ঘুষ এলআইসি পিয়ারলেস মহিলা সমিতি সহ 10 টাকায় লটারি কেটে 10 লাখ বাঁধবে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো, হুজুরদের জন্য হবে না। আছে কিছু লোক ইয়ারকি মেরেও বলে, সত্যি সত্যি বলে। আবার জানবান মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, একটু দয়া করে খেয়াল করুন পরিণাম কোথায় যাচ্ছে। যদি আমি মনে করি আমি নামাজ পড়বো, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, ও বাবাজিরা বায়রা মনে রাখুন, যদি একটা ফরজ ছেড়ে দেওয়া হয় তাহলে তো নামাজ হবে না, হবে না, হবে না। প্রথম ফরজ শরীর পাক করা। কিভাবে শরীর পাক করব? আমি বাহ্যিক ব্যবস্থা আমরা জানি, গোসল হলো শরীর পাকের মাধ্যম। গা ধোয়া না বলো গোসল করা। গোসল করলে একজন মানুষ পবিত্র হয়ে যাবেন। যদি ওযু নষ্ট হয়, ওযু করলে পাক পবিত্রতা ফিরে আসবে। ও বাবাজিরা বায়না মনে রাখুন, নামাজ পড়তে গেলে প্রথম ফরজ শরীর পাক করা। এখন শরীর পাক করব কি করে? আমার শরীর যদি নাপাক হয়, আমার শরীর যদি অপবিত্র হয়, তাহলে আমি 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দেব, সমস্ত শরীরটা ভালো করে ধুয়ে নেব, আমার শরীর পাক হয়ে যাবে। সবাই জানবে আমি পাক, আমি পবিত্র। কিন্তু দয়া করে বলুন, গোসল করে যা ধোয়া মোছা করা হয় সব তো বাইরে বাইরে, শুধু বাইরে। আর শরীর মানে বাইরে চামড়া নয়, শরীর মানে ভিতর বার সব। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা বায়না মনে রেখে দিন, আমার শরীর না পাক হয়েছে, আমি গোসল করে পাক যেটা করছি ওটা বাইরে পাক করছি। এবার একটু দয়া করে বলুন, যদি আমার উপার্জনটা হয় অন্যায় পথে, অন্যায় পথে উপার্জন মানে উপার্জনটা পাক নয়, ওটা না পাক। আর ওই উপার্জনের টাকা দিয়ে, ওই টাকা দিয়ে যদি খাবার করাই করি, হাজী সাহেবের হোটেল থেকেও যদি বিরিয়ানি খাই, আমার টাকা যদি না পাক হয়, ওই টাকায় কেনা খাবারটাও না পাক হবে। আর ওই খাবার খেয়ে আমার দেহে রক্ত গোশত যা তৈরি হবে, পাক হবে না না পাক হবে? একটু কথা বলেন না। উপার্জন যদি নাপাক হয়, হারাম হয়, খাবারটাও হারাম হবে, নাপাক হবে। আর ওই খাবার খেয়ে দেহে যা তৈরি হবে সেগুলো নাপাক হবে। আমি গোসল করে না হয় বাইরে বাইরে পাক করে নিলাম, কিন্তু আমার উপার্জন হারাম হওয়ার কারণে হারাম খাদ্য খেয়ে রক্ত গোশত চর্বি তৈরি হয়েছে। নামাজ পড়তে গেলে শরীর পাক শর্ত, রক্ত গোশত হারাম হলে কি করে পাক করবেন? কবার গোসল করবেন? কবার কুলি করলে, কবার নাকে পানি দিলে, আর কত সময় পানিতে ডুবে থাকলে শরীর পাক হবে? বাপ, আমার কথা রাগ করছেন আপনারা? আবার জানবান মনে গেলি ওই টাকা দিয়ে বস্ত্র কিনবো, ওই টাকা দিয়ে বস্ত্র কিনবো, ওই টাকা দিয়ে বস্ত্র কিনে আমি নামাজ পড়বো। আমি মা বোনেদের কথা বলছি না, এই মজলিসে যারা বসে আছেন, ওই টাকা দিয়ে জুব্বা কিনবো, পা পর্যন্ত জুব্বা। একটু দয়া করে বলুন, নামাজ হতে গেলে কাপড় পাক শর্ত। কথা ঠিক না ভুল? বাহ্যিক নাপাকি যদি লাগে 3 বার ধুয়ে নিলে পাক হয়ে যাবে। 3 বার যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, পাক হয়ে যাবে। ও বাবাজিরা বায়রা মনে রাখুন, বাহ্যিক নাপাকি লাগলো 3 বার ধুয়ে নিলাম, পাক হয়ে গেল, কিন্তু আমার কাপড়টাই যদি নাপাক টাকা দিয়ে কেনা হয়, কতবার ধুতে হবে? কতবার ধুয়ে নিলে পাক করা যাবে? অসম্ভব, অসম্ভব। মা বোনেরা, মহিলা সমিতি বন্ধন সহ এ জাতীয় যত হারামি পন্থায় বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন, ও মা ও গো বোন, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি যদি হারাম পন্থায় অর্থ রোজগার করার চিন্তা করেন, ওই টাকা দিয়ে শাড়ি কিনেছেন, ওই টাকা দিয়ে আনুষঙ্গিক পোশাক কিনেছেন, ওই পোশাকটা যদি হারাম পথে উপার্জনকৃত টাকায় যদি কেনা হয়, আপনার নামাজটা হতে গেলে কাপড় পাক হওয়া সত্ত্বেও যদি বাচ্চা প্রস্রাব করে, বাচ্চা যদি পায়খানা করে, কিংবা কোনো নোংরা নাপাকি যদি লাগে, 3 বার ধুয়ে নিলে পাক হবে। কিন্তু মনে রাখুন, যদি কাপড়টা নাপাক টাকা দিয়ে কেনা হয়, না না, পাক করা যাবে না, যাবে না, যাবে না। নবী বললেন, মান ইস্তারা সাওবান বিআশারাতা দারহিমা ওয়া ফীহিম দিরহামুন হারামুন। ও আমার উম্মত, উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মত
উম্মত, আমার কোন উম্মতি যদি 10টা দিরহাম দিয়ে একটা বস্ত্র ক্রয় করে, অফিহিম দিরহামুন হারামুন, ওই 10টা দিরহামের ভিতরে যদি একটা দিরহাম হারাম থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই বস্ত্রে ইবাদত কবুল হবে না। ওই বস্ত্রে ইবাদত করলে ইবাদত হবে না। উপার্জন হারাম হওয়ার কারণে আমি শুধু আল্লাহকে ভুলে গিয়েছি তাই না, নিজের ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন না বাবু, নিজেরও ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। এই রমজান মাস আসছে না, ওই বেশিরভাগ মসজিদে রমজান মাসে ওই 29 দিন 30 দিন মানে যে কটা রোজা হবে সেই কদিন এক এক দিন এক এক লোক ইফতার দেয়, আছে না? আপনার দিকে কি সিস্টেমটা কে জানি, এক এক দিন এক একজন ইফতার দেয়। আমাদের মহল্লাতেও আছে। রমজান মাসে পাল্লা দেওয়া দেওয়ি হবে বলো, কালকে ও 5 রকম দেছে আইটেম, আমি 7 রকম দেবো। তা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ যেমন আল্লাহ সন্তুষ্টির একটা বিরাট বড় মাধ্যম ইবাদত, রোজাটাও কোনো অংশে কম নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? রোজাটা কোনো অংশে কম নয়, রোজাটাও তো আল্লাহ সন্তুষ্টির একটা বড় মাধ্যম। বাবু এবার একটু দয়া করে বলবেন আমাকে, এখন সেই রোজা ওটাও তো ইবাদত, সেই রোজা যদি শুরু হয় ওই খাবার দিয়ে, মানে যা খেয়ে নামাজ পড়েছে আর কি, ওই খাবার দিয়ে যদি রোজা শুরু হয় আর ওই খাবার দিয়ে যদি ইফতার হয়, তাহলে হারাম দিয়ে শুরু আর হারাম দিয়ে শেষ, রোজাটা যত বড় যত ভালো ইবাদত হোক আল্লাহর কাছে কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকবে না? থাকবে না? একটু কথা বলেন না। 3 দিন ধরে গল্প হচ্ছে, সত্যি অমুক বিরিয়ানিটা যা লেগেছে না, তা সে বসিরহাটের কোন হোটেলে অত ভালো বিরিয়ানি তৈরি করতে পারে না, রান্না করতে পারে না, মানে ইফতারে বিরিয়ানি দেয়। অথচ একজন গরিব মানুষ হালাল উপার্জন থেকে ইফতার দিয়েছিলেন। ইফতারটা একটু নরমাল, মানে বিপিএল ইফতার যার বলে আর কি, কিন্তু ওটা হালাল উপার্জন থেকে ইফতারটা দিয়েছেন। কেউ কোনোদিন বলেন আজ পর্যন্ত কারোর কাছে শোনা যায়নি যে ওই ইফতারটা একটু নরমাল দিয়েছে তাই কি, তবে অনেক দিন পরে হালাল পয়সার ইফতার খেয়ে না খুব তৃপ্তি পেলাম বলেছে কেউ? আজ পর্যন্ত বলিনি। কিন্তু কেউ পাক্কা হারামখোর বিরিয়ানি দিচ্ছে ইফতারে, তার ইফতার নিয়ে বিরাট গল্প হবে। সত্যি আজকের ইফতারটা দারুণ হয়েছে বলার মতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা ভুল বুঝবেন না। রোজা আল্লাহর দরবারে কবুল হতে গেলে এটাও শর্ত, আপনি যে খাবার খেয়ে রোজা শুরু করবেন এবং যে খাবার খেয়ে রোজা শেষ করবেন বা রোজা ভাঙবেন, ওটা হালাল হওয়ার দরকার। ওটা হালাল হওয়ার দরকার। তাই ব্যক্তিগত রোজা থাকি আর ব্যক্তিগত টাকা ইফতার করি আর কাউকে ইফতার করাই, এই জায়গাটাই খুব সাবধানতা, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আবার জানবান এমন কি দিন মা বোনেরা মনে কি দিন আগিয়ে চলুন, সম্পদের মায়ায় পড়ে সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে হারাম হালাল বাদ বিচার না করে সম্পদ জোগাড় করেই যাচ্ছি। পরিণাম পরিণতি কি? আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। বাবা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা মনে কি দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা জানি ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবলিস যার ব্যাপারে নিজেই বলেছে ওমর যেদিন যে পথ দিয়ে যায় ওই দিন আমি সহ আমার সাথী সঙ্গীরা আমরা কেউ ভয়ে ওই পথে যাই না। একটু জোরে বলুন আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমি সহ আমার সাথী সঙ্গীরা কেউ ওই দিন ভয়তে ওই রাস্তায় যায় না। অবাক হয়ে যাবেন। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র ঈদুল ফিতরের দিন, মানে আমরা যেটা রোজার ঈদ বলি আর কি, ওই ঈদুল ফিতরের দিনে সব সাহাবারা ঈদগার ময়দানে চলে গেছেন। ঈদগার ময়দানে চলে গেছেন। বাবু আমরা সচরাচর কুরবানির ঈদের তুলনায় আমরা রোজার ঈদে তথা ঈদুল ফিতরের দিনে আনন্দটা আমাদের একটু বেশি করা হয় এবং ঈদের প্রস্তুতিটাও খুব আনন্দ উল্লাসের সঙ্গে নেওয়া হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো যাই হোক, ঈদুল ফিতরের দিনে সব সাহাবারা চলে গেছেন ঈদগার ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যাননি।
সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। আজ ঈদের দিন, আনন্দের দিন, সবাই আসলেন ঈদগার ময়দানে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কেন নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর কেন ঈদগার ময়দানে আসেন না? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, শুনলে অবশ্যই আমাদের ভিতরে একটা চেতনা ভাব, একটা চেতনা ফিরে আসবে। বাবা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগার ময়দানে না যাওয়ার কারণে কয়েকজন সাহাবা চলে গেলেন হযরত ওমরের বাড়ি। হযরত ওমরের বাড়ি গিয়ে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা জানালা বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, মনে রাখুন, ঘরের দরজা জানালা বন্ধ করে দি হযরত ওমর ঘরের ভিতরে বাচ্চা মানুষের নাই টুকরে টুকরে কাঁদছেন, ঘরের ভিতরে কান্নাকাটি করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কাঁদছেন, বাইরের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। কয়েকজন সাহাবা প্রবেশ করলেন অনুমতি নিয়ে হযরত ওমরের ঘরের ভিতরে। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কান্নায় রত রয়েছেন। যে সাহাবারা দেখতে পেলেন, ওই সাহাবায়ে কেরামেরা হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো হযরত ওমর, আপনি আজকের ঈদের দিনে, আনন্দের দিনে কান্নাকাটি করছেন কেন? আজকে আনন্দের দিন, খুশির দিন, আপনি কান্নাকাটি করছেন কেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ও নবী, সাহাবারা, মনে রাখো, আমি ওমর বলছি, আজকের দিনটা আনন্দের দিন, তবে সবার জন্য না। যারা 27 রোজা থাকে শুধু ওদের জন্য না ওই দিন আনন্দ। কথা ঠিক না ভুল? 27 রোজার দিন একটু খরিদ্দার বেশি হয় মসজিদে, মুসল্লি বেশি হয়। ভুল হয়ে গেছে আগের কথাটা, মুসল্লি বেশি হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকের দিনটা অবশ্যই আনন্দের, তবে সবার জন্য না। আল্লাহু আকবার। ও নবী, সাহাবারা, মনে রাখো, আমি ওমর, আমিও জানি আজকের দিনটা আনন্দের দিন, তবে আজকের আনন্দ তাদের জন্য আল্লাহ যাদের 1 মাসের রোজা, 1 মাসের সেহরি, ইফতার, তারাবি, যাকাত, ফিতরা সহ 1 মাসের আমল ইবাদত আল্লাহ যার কবুল করেছে, আজকের আনন্দ তার। পরীক্ষা দিলেই আনন্দ হয়? রেজাল্ট খারাপ হলেও? কথা বলেন, পরীক্ষা দিলেই তো আনন্দ হয় না, রেজাল্ট ভালো হলে আনন্দ হয়। আর রেজাল্ট যদি খারাপ হয়, মন খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, এটা হিসাব। তো আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি আমার এই আমল ইবাদতকে কত বেশি করতে পারে ওই পরীক্ষা নেওয়ার জন্য। সুতরাং নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, এই আমলগুলো সব পরীক্ষা দেওয়া। যদি রেজাল্ট ভালো হয় তাহলে আনন্দ, আর যদি রেজাল্ট ভালো না হয়, পরীক্ষা দিয়ে পাস যদি করতে না পারি, তাহলে কিসের আনন্দ? আবার জানবানা মনে কি দিন, মা বোনেরা, মনে কি দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, সাহাবায়ে কেরামেরা, আমি ওমর বলছি, আজকের দিনটা আনন্দের দিন, তবে সবার জন্য নয়। আজকের আনন্দ তার যার 1 মাসের রোজা, সেহরি, ইফতার, তারাবি আল্লাহ কবুল করেছেন, আজকের আনন্দ তার জন্য। ও নবী, সাহাবারা, মনে রাখো, তার আজকের কিসের আনন্দ? যিনি 1 মাস রোজা রেখেছেন কিন্তু আল্লাহ কবুল করেননি, 1 মাস সেহরি করেছেন, ইফতার করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, কিন্তু আল্লাহ কবুল করেননি, আল্লাহর দরবারে ওগুলো কবুল হয়নি, আজকে তার কিসের আনন্দ? আমি ওমর, আমি ঈদগার ময়দানে গিয়ে ঈদের আনন্দে আত্মহারা না হয়ে আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিই, কান্নাকাটি করছি। ও নবী, সাহাবারা, মনে রাখো, ওগো আমার সঙ্গী ভাইয়েরা, মনে রাখো, আমি ওমর, আমি এজন্য কান্নাকাটি করছি, এই জন্য ঈদগার ময়দানে আনন্দ করতে যাইনি। কারণ হলো, আমি তো জানি না আমার 1 মাসের রোজা রেখেছি আল্লাহ কবুল করেছেন কিনা। বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনাদের? 1 মাস তো রোজা রাখলাম, কিন্তু আল্লাহ কবুল করেছেন কিনা তো জানি না। নারায়ে তাকবীর। একটু জোরে মোহাব্বত করে হবে না নারায়ে তাকবীর? আরো মোহাব্বত করে হবে না নারায়ে তাকবীর? জনাব মুহতারাম মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব মুহতারাম মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সম্পাদক সাহেব হুজুর এসে গেছেন। কিছু কিছু রোজাদাররা আছে না, বিড়ি নিয়ে ইফতার করতে যায়। একদম আল্লাহ সাক্ষী, আমি মিথ্যে কথা বলছি না, বিড়ি নিয়ে ইফতার করতে যায়। আপনি বলবেন এটা একটু মেনে নিতে যেন আমাদের কষ্ট হলো, ওরে বিড়ি নিয়ে ইফতার মজলিসে বসে না, কি করে বলেন দিন, ওই কারোর মাজার তলায়, কারোর পাটকাটি গাদায়, কারোর ওই চালের তলায় গুজে রেখে যায়। মানে বাড়ি এসে খাবে, অতটা ধৈর্য থাকে? আমি ভুল বলছি নাকি বিরাট? বাড়ি এসে যে খাবে অতটা ধৈর্য ধরার সময় নেই, অতটা ধৈর্য থাকে না। তাই মসজিদের আগে, মসজিদে ঢোকার আগে কোন জায়গায় যত্ন করে রেখে যায়, যখন মসজিদে যাবে তখন রোজা নিয়ে আর ফেরবে বিড়ি নিয়ে। ঠিক বলেছি না ভুল বলেছি বলেন না? মসজিদে যখন যাবে তখন রোজা মুখে, আর মসজিদ থেকে ফেরবে বিড়ি মুখে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি 1 মাস রোজা রাখলাম, কিন্তু কবুল যদি না হয় আমার কিসের আনন্দ? এই জন্য আমার আনন্দ নেই। আমিও 1 মাস রোজা রেখেছি, ইফতার করেছি, সেহরি করেছি, তারাবি পড়েছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি। ও নবী সাহাবারা মনে রাখো, ও আমার সঙ্গী সাথী ভাইয়েরা মনে রাখো, আমি ওমর তো জানি না আল্লাহ 1 মাসের আমল ইবাদত বندگی কবুল করেছেন কিনা, কবুল হয়েছে কিনা। কবুল যদি না হয় আমার কিসের আনন্দ? এই জন্য আমি ঈদের আনন্দে আত্মহারা হই, আমি ঈদগার ময়দানে গিয়ে আনন্দ না করে আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিই, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, ও রব্বুল আলামিন আল্লাহ 1 মাস রোজা রেখেছি, আল্লাহ কষ্ট করে রোজা রেখেছি, আপনার ইবাদত করেছি, আল্লাহ আপনার হুকুম পালন করেছি, আল্লাহর কাছে কাঁদছি আর বলছি আল্লাহ, আল্লাহ আপনি যেন এগুলো ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি কবুল করবেন। যদি কবুল না করেন আল্লাহ খাটাখাটনি কষ্ট সব বেকার হয়ে যাবে। আমি ওমর মনে করি ঈদগার ময়দানে গিয়ে আনন্দ করার তুলনায় ঘরে বসে কাঁদলে আমার ওর থেকে লাভ বেশি হবে। আল্লাহ আল্লাহ, ভুল বুঝলে হবে না বাবু। আমরা অনেক সময় দেখবেন এই ঈদ নিয়ে বিতর্ক হয়, ওটা ঈদুল আদহায় হয় না, ঈদুল ফিতরে হয়। কথা ঠিক না ভুল? কখন বলেন দিন? 29 রোজা আজকে শেষ হলো, কালকে 30 রোজা হবে না ঈদ হবে, এই নিয়ে একটু সমস্যা হয় না? প্রায় প্রতি বছর হয়। আপনি দেখবেন যে মানুষ, কিছু কিছু মানুষ আছে, একবার কুয়েতে ফোন লাগাবে, একবার বলবে আমার জামাই সৌদি আরবে থাকে, দাঁড়াও ঈদ কবে জিজ্ঞেস করে নিচ্ছি, একবার বাংলাদেশে ফোন করবে, একবার পাকিস্তানে, এইসব করবে। কিসের জন্য বলেন দিন? ঈদ কবে তাই জানার জন্য। সৌদি আরবে কালকে ঈদ হবে, আর আমাদের ইমাম সাহেব বলছে কাল হবে না। কেন? সৌদি আরবের কোরআন আর আমাদের লক্ষণকারীর কোরআন কি আলাদা? আর সৌদি আরবে নবী, সৌদি আরব মানে নবীর দেশ, যে দেশে কোরআন নাজিল হলো, যে দেশে নবীর জন্ম হলো, সেই দেশে কাল ঈদ হবে। আর আমাদের ইমাম এত বোঝে, কাল না পরশু দিন ঈদ হবে। কাল ঈদ হয় কেন হয় দেখে নিচ্ছি। কত জায়গায় ঝামেলা হয়, কত জায়গায় ঝামেলা হয়। তবে গ্যারান্টি একদম, যারা এই ঝামেলার সঙ্গে থাকে তারা 1 মাস রোজা থাকে না। ভুল বলছি? তারা 1 মাস রোজা থাকে না। হয়তো 2টো ছিল, কি 5টা ছিল, কিংবা শুধু 27 রোজাটা ছিল। ওদেরই ঈদ নিয়ে মাথার যন্ত্রণাটা বেশি, ইমামের থেকে বোঝে বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবু ভুল বুঝবেন না। আমল ইবাদত যা করি আমরা, এই আমল ইবাদত গুলো কবুল হলে তবে বলে কিছু পাও না। কবুল যদি না হয় তাহলে তো খাটাখাটনি কষ্ট সব বেকার না? একটু কথা বলেন না বাবু। আমি বলছিলাম কি, উপার্জন যদি হারাম হয় তাহলে দেহ নাপাক, কাপড় নাপাক, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার ব্যাপারে আশঙ্কা, সন্দেহ। ওই টাকা দিয়ে খাবার কিনে, খাবার খেয়ে রোজা রাখা এবং ইফতার করা,
এটাও তো ইবাদত। সুতরাং এই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে হালাল ভক্ষণ করা শর্ত। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, বক্তব্য আমি খুব বেশি বাড়াবো না। হুজুর এসে গেছেন, স্টেজে আসলেই আমি ছেড়ে দেব। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, রমজান মাস আসছে বলে আমি আরো একটা কথা বলি। আমি এত সময় বলেছি, উপার্জন যদি হারাম হয় তাহলে নামাজ, রোজা, আল্লাহর ইবাদত বান্দেগি এগুলো কবুল হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকে যাবে। এবার আমি বলছি, ধরেই নেন না কেন আমাদের উপার্জন হালাল। আমাদের উপার্জন কি হালাল, সবার উপার্জন হালাল, হারামের কোনো জায়গা নেই। আচ্ছা এবার একটু বলবেন, কারোর হক ফাঁকি দেই না, বা সুদ খাই না, ঘুষ খাই না, কারোর ফারাজ ফাঁকি দেইনি, বা কারোর জমি আত্মসাৎ করিনি, আমি ফ্রেশ মানুষ, আমি ফ্রেশ একদম, কিন্তু আমি যাকাত দেই না, আমার টাকাটা কি সব হালাল? একটু কথা বলেন না। যদি যাকাত ফাঁকি দেন তাহলে 100-র ভিতরে 2.5 টাকা যাকাত দেওয়ার ক্ষমতা আছে যাদের, আর কি 100-র ভিতরে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আমি ধনী ব্যক্তি, আমি যাকাত দিলাম না, মানে আমি কি গরিবের হক নষ্ট করলাম না? সব মুসলমানরা যাকাত দেয়? দেয় না। সব মুসলমানরা যাকাত দেয় না। তো একজন ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু লোকটা যাকাত দেয় না, লোকটা হারামখোর। লোকটা কি হারামখোর। যদি বলেন কেন তুমি এত বড় কথা বললাম, যে হ্যাঁ হ্যাঁ লোকটা হারামখোর কেন? 100-র ভিতরে 2.5 টাকা গরিবের টাকা দেয়নি, মানে কি গরিবের মাল খাচ্ছেন না লোক? কথা বলেন না। গরিবের মাল ও লোক আত্মসাৎ করছেন না, তথা গরিবের হক ফাঁকি দিচ্ছেন না। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, মনোযোগ দিয়ে শুনবেন বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়িতে ছিলেন না। নবী আমার বাড়িতে ছিলেন না, বাড়ি ছিলেন আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, বিশ্বনবীর বাড়ি, বিশ্বনবীর বাড়ি এক বাটি গোশত নিয়ে চলে আসলেন একজন সাহাবা, বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষামূলক, এবং আসছে সামনে রমজান মাস বলে আমি এই কথাটা বলছি বাবা। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, খেয়াল করুন, নবী আমার বাড়িতে নয়, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই গোশতের পাত্রটা নিয়ে যত্ন করে রেখে দিলেন। নবী কখন আসবেন বাড়িতে, নবীর আসার অপেক্ষায় রয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রেখে দিন, নবী বাড়িতে আসার আগে তথা সাহাবা গোশতটা দিয়ে যাওয়ার পরে, আর নবী বাড়ি আসার আগে একজন ক্ষুধার্ত মানুষ নবীর বাড়িতে চলে আসলেন। আসসালামু আলাইকা, নবী পরিবারকে সালাম দিলেন, নবী পরিবারকে সালাম দিলেন, নবী পরিবারকে সালাম দিয়ে বললেন, ও নবী পরিবার, ওগো নবী পরিবারে কে আসো, আমি ক্ষুধার্ত মানুষ, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি, আমার একটু খাদ্য দেওয়া যাবে নাকি? আমাদের বাড়িতেও অনেক সময় কত ফকির মিসকিন এসে খাবার চাই, চাল দেওয়া হয়ে গেছে, 5 টাকা দেওয়া হয়ে গেছে, এরপরে অনেকে নিজে খোঁজ নেয় তোমার কি খাওয়া হয়েছে। আবার অনেকে নিজের থেকে বলে আমার দুটো ভাত হবে কি, আমার খাবার কিছু হবে, বলেন এরকম অনেক সময় ক্ষুধার্ত মানুষেরা আসে। তো একজন ক্ষুধার্ত মানুষ এসে নবীর বাড়িতে এসে বলছেন, আমাকে খাওয়ানোর মতো বা আমাকে খেতে দেওয়ার মতো কোনো খাবার আছে, আমি খুব ক্ষুধার্ত, ক্ষুধা পেয়েছি। আহা, নবীর পরিবারেও আর্থিক অবস্থা খুব শোচনীয় ছিল না? খুব শোচনীয়, খুব শোচনীয়। সচরাচর ওই রকম দুরবস্থা এ জামানার সব ফকির মিসকিনদেরও নেই। ঠিক বলেছি না ভুল? আরে ভিক্ষে করে খায়, অথচ তার বাড়ি 20-30 কেজি চাল থাকে, পাওয়া যায়, না খেয়ে থাকার দিন আছে এখন? কথা বলেন না একটু বাপ। ভিক্ষা করে খাই বলে তার খাওয়া হয় না। কোন ফকির মিসকিন যদি মনে করে যে আমি এক মাস নয়, যে 1 সপ্তাহ 15 দিন ভিক্ষা করব না, এরপরেও তার না খেয়ে থাকতে হবে না। এই তো আষাঢ় শ্রাবণ মাস তথা একদম ভরা বর্ষার সময় ওরা ভিক্ষা করতে যেতে পারবে না ধরে নিয়ে আগের থেকে গুজিয়ে রাখে,
সবাই আমরা সবাই কম বেশি বছরে 2 মাস আমার কাজ চলবে না, কি আমার জন বইবে না, কি আমার এই রুজি রোজগার হবে না, সে চিন্তা বলো আমরা আগের থেকে করে রাখি। কথা ঠিক বলছি না ভুল? তো ক্ষুধার্ত মানুষটা নবী বাড়ি এসে বললেন, হুজুর, নবী পরিবারকে সালাম দিয়ে বললেন যে আমার জন্য কি একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তার নবীর বাড়িতে খাবার সত্যি ছিল না, তাই ওই ক্ষুধার্ত মানুষটাকে বললেন যে আপনাকে যে খেতে দেব এমন খাবার আমার বাড়িতে নেই, আমাদের বাড়িতে নেই। কথাটা মিথ্যা কথা বলেছেন? একটু ঝিমিয়ে যাচ্ছেন আপনারা বিরাট। নবী পরিবার থেকে ক্ষুধার্ত মানুষটাকে বলা হলো যে আপনাকে খেতে দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে নেই। মিথ্যা কথা বলেছেন কি না? মিথ্যা কথা বলেছেন কই? যে খাবারটা আছে ওটা তো নবীর জন্য দিয়ে গেছেন একজন সাহাবা, এটা নবীকে দেবেন। তাই বলেছেন যে আদৌ খাবার নেই বলেননি, বলেছেন আপনাকে দেব, সেরকম খাবার নেই। এটা মিথ্যা কথা নয়। ক্ষুধার্ত মানুষটা শুনে খাবার না পেয়ে বাড়ি চলে গেলেন, ফিরে গেলেন। অবাক হবেন, যারা যাকাত ফাঁকি দেন তাদের বিবেকটা একটু নড়বে, আর নড়া উচিত। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ক্ষুধার্ত মানুষটা চলে যাওয়ার পরে অল্প সময়ের ভিতরে নবীর বাড়িতে চলে আসলেন। বিশ্ব নবী বাড়িতে চলে আসলেন। নবী আমার বাড়িতে চলে আসার পরে নবী বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা গোশতের পাত্রটা নিয়ে নবীর সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবা আপনার জন্য এই গোশত দিয়ে গেছেন, হুজুর আপনি খেয়ে নেন। আপনি ক্ষুধার্ত, এ সংবাদ শুনে আপনার অমুক সাহাবা আপনার জন্য গোশত দিয়ে গেছেন, হুজুর আপনি খেয়ে নেন। সত্যি আম্মাজান মাইমুনা গোশতটা খুলে দেখেননি, মানে ঢাকনাটা তুলে দেখেননি, ওর ভিতরে কতটা গোশত আছে কি দেখেননি। যে অবস্থায় হাদিয়া হয়েছিল ওই অবস্থাতেই নবীর সামনে। আপনাদের কি মনে হয় বা আমাদের কি মনে হয়, কোন সাহাবারা নবীকে কি ঠকাবেন? কোন সাহাবা নবীকে কি অপমান করবেন? যে সাহাবারা নবীর জন্য জীবন দিতে রাজি, তারা নবীর সঙ্গে বেয়াদবি করতে পারেন না। আম্মাজান মাইমুনা গোশতের পাত্রটা যেই দিলেন নবীর সামনে, নবী ঢাকনাটা তুললেন খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য। ঢাকনা তুলে দেখলেন ওই পাত্রে এক পিস গোশত নাই, যে কটা আছে সব পাথর। কি আছে? পাথর। মনে অনেক প্রশ্ন জাগবে যে আম্মাজান মাইমুনা কিংবা নবীর সাহাবা নবীকে ঠকিয়েছেন, তাই মনে হবে না? তাই মনে হবে। ও কষ্ট করে বাড়ি এসছি, বিরাট কষ্ট হয়েছে, বিরাট ক্ষুধাও লেগেছে। বাড়ি এসে বলছি খাবার কিছু আছে, মানে হ্যাঁ আছে, বলে একটা পাত্রে করে বললেন এইটা রয়েছে, আছে খেয়ে নাও। তো ভাত থাকতেও পারে, রুটি থাকতেও পারে, কোনো কিছু তৈরি হতে পারে, এমন কিছু দেবে আশা করা যায়। এখন ঢাকনা তুলে দেখি কাদা, ধুলোবালি, ইট খোলা, এইসব। আগুন লাগবে না? লাগবে না? কথা বলেন না। আদৌ যদি না দিত ব্যাপারটা এক জিনিস, আর বললো এই নাও খেয়ে নাও, আর যদি ঢাকনা তুলে দেখি ইট খোলা, ধুলোবালি, কাদা মাটি, আগুন লাগবে না? আবার জানবার মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, নবী আমার ঢাকনাটা তুলেই দেখলেন পাত্রে এক পিসও গোশত নাই, যা আছে সব পাথর। কিন্তু নবী আদৌ সাহাবার ব্যাপারে, আম্মাজান মাইমুনার ব্যাপারে নবী কোনো মন্তব্য করলেন না, বরং আম্মাজান মাইমুনাকে নবী কাছে রাখলেন। ও বিবি মাইমুনা, এদিকে চলে এসো। আম্মাজান মাইমুনা চলে আসলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মাইমুনাকে ডেকে বললেন, ও বিবি মাইমুনা, এই পাত্রে গোশতই ছিল, পাথর ছিল না। আমার সাহাবা আমাকে পাথর দিয়ে অপমান করেনি, তুমি আমাকে পাথর দিয়ে অপমান করনি। ও বিবি মনে রাখো, এই পাত্রে গোশত ছিল, কিন্তু পাথর হওয়ার কারণ আছে, পাথর হয়েছে তার কারণ আছে। আমার মনে হয় এই গোশতটা আমার বাড়ি থাকার পরেও কোনো ক্ষুধার্ত মানুষ খাবার না পেয়ে ফিরে গেছে।
আম্মাজান মাইমুনার মনে হতে পারে বা হওয়াটা স্বাভাবিক, মনে হয় ওই ক্ষুধার্ত মানুষটা নবীর কাছে অভিযোগ করেছেন, কিন্তু আদৌ নবীর সঙ্গে ওই ক্ষুধার্ত মানুষটার দেখা হয়নি। নবীর সঙ্গে ক্ষুধার্ত মানুষটার দেখা হয়নি আদৌ। যেই নবী বললেন আমাদের বাড়ি থেকে কোনো ক্ষুধার্ত মানুষকে ফিরে গেছে, আল্লাহু আকবার, আম্মাজান মাইমুনা তখন সত্য কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই গোশটা দিয়ে গেছেন আপনার অমুক সাহাবা, আর আপনার জন্য দিয়ে গেছেন, যত্ন করে রেখেছিলাম, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষ আসার পরে আমরা বলেছিলাম আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাড়িতে নেই। হুজুর ঘটনাটা হচ্ছে এই, খাবার নেই আদৌ বলিনি, যেহেতু যেটা আসে ওটা আপনাকে দিয়ে গেছেন, তাই ক্ষুধার্ত মানুষটাকে দেইনি। আল্লাহু আকবার। নবী বললেন, বিবি আমার বাড়ির তৈরি খাবার কি কোনো সাহাবার পক্ষ থেকে হাদিয়া করা খাবার যাই হোক, আমার বাড়িতে খাবার ছিল, এরপরেও ক্ষুধার্ত মানুষটা ফিরে গেল কেন? আল্লাহ এ বিষয়টার প্রতি এত অসন্তুষ্ট হয়েছেন, গোশটাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু? গোশ ছিল, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে আল্লাহ গোশটাকে পাথর বানিয়ে দিয়েছেন। বাবু সারা দুনিয়াতে যত মুফতি আছে সব মুফতিদের কাছে জিজ্ঞাসা করবেন, নবীর উপরে যাকাত ফরজ ছিল কিনা? ছিল না, ছিল না। সেই নবীর বাড়িতে অন্যের পক্ষ থেকে হাদিয়া করা খাবার আর একজন ক্ষুধার্ত মানুষকে না দেওয়ার কারণে যদি নবীর বাড়ির খাবার যদি পাথর হয়, তথা গোশ যদি হয় পাথর, আমাদের যাদের সমর্থ আল্লাহ দিয়েছেন, সমর্থ দেওয়ার পরেও যারা যাকাত দেই না, তারা কিন্তু ক্ষুধার্ত মানুষদের, গরিব মানুষদেরই হক মেরে খায়। কথা বলেন ঠিক না ভুল? এর খেসারাত দিতে হবে না আমাদের? এর খেসারাত দিতে হবে। হক দু প্রকার, একটা আল্লাহর, একটা বান্দার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের তুলনায় বান্দার হকটা বেশি মারাত্মক, বেশি সিরিয়াস, বেশি বিপজ্জনক। যদি বলেন কেন? আল্লাহর হক, ধরে নেন আল্লাহর হক নষ্ট করেছি, মানে নামাজ পড়িনি, ওই 60 বছর পৃথিবীতে বেঁচে ছিলাম, কিন্তু 10 বছর নামাজ পড়িনি, 5 বছর রোজা রাখিনি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। এর জন্য আল্লাহর কারোর শরণাপন্ন হওয়া, কারোর সাথে যুক্তি পরামর্শ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, কেউ যদি বান্দার হক নষ্ট করে, এটা খুব বিপজ্জনক। যার হক নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করলে আল্লাহ বলে ক্ষমা করবেন না। আল্লাহর হকের তুলনায় বান্দার হকটা বেশি বিপজ্জনক না? একটু কথা বলেন না বাবু। আজও জানাজায় খাটিয়ায় লাশ রেখে জানাজা শুরু করার আগে আজও বলা হয় একটু খোঁজ নিয়ে আসি, দেখি দেনমোহরটা ছাড়ানো আছে কি। ঘর করা হয়েছে, গাড়ি কেনা হয়েছে, বাড়ি করা হয়েছে, জমি কেনা হয়েছে, ব্যাংকে টাকা জমানো হয়েছে, কিন্তু সে দেনমোহর দেওয়ার সময় হয়নি, সুযোগ হয়নি। হয় না মাঝে মধ্যে এরকম হয়? এখন কোন মায়ের কাছে যে যদি ওই বিষয়টা, যদিও ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ বেমানান, এরপরেও যদি কোনো মা কোনো বোনের কাছে যে যদি বলা হয় ও দাবিটা রাখবে না মাফ করবে, কোনো মা কোনো বোন এমনিতেও তাদের মন নরম, তারা কি কোনোদিন বলবে যে আমি মাফ করব না? একটু কথা বলেন না বাবু। এমনি মজলিসে পুরুষ মানুষ যারা থাকে আমরা সবাই আবেগে বলে দেই না মাফ করে দিলাম, আর মা বোনেরা তো বলবেনই, কিন্তু মনে রাখবেন যদি মুখে যদি বলে হ্যাঁ মাফ করে দিলাম, আর মনে মনে যদি থাকে দেখে নেবো সময় মতো, তারই খবর আসবো। যদি অন্তরে মনে মনে যদি বলে ঠিক সময় মতো বুঝে নেবো, তাহলে কিন্তু বিরাট বড় বিপদের কারণ হয়ে যাবে।
আবাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে तमाम দুনিয়ার উম্মতিদের জন্য নবী আমার দিল খুলে দোয়া চাইলেন, বিশেষ করে দোয়া করলেন নবী, ও আল্লাহ এই আরাফার ময়দানে আল্লাহ আমার যত উম্মতি যারা আসতে পারবে তথা যারা হজে আসবে, আরাফায় যারা অবস্থান করবে, আল্লাহ তাদেরকে আপনি নিষ্পাপ বানিয়ে দেবেন তথা তাদের तमाम জীবনের গুনাহগুলো সব maaf করে দেবেন। দোয়াটা ভালো না খারাপ? বিরাট ভালো, বিরাট সুসংবাদ। দোয়া করছেন নবী আর দোয়া করছেন আরাফার ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ আমার যে সমস্ত উম্মতি এই আরাফার ময়দানে আসতে পারবে, আল্লাহ ওদেরকে আদম হাওয়ার মতো মাফ করে দিতে হবে। আল্লাহু আকবার। শুনলে অবাক হবেন, আল্লাহ নবীকে জানালেন ওই কথাটাই, ওগো নবী আরাফার ময়দানে আসবে যারা, তারা যদি কেউ আমি আল্লাহ আমার হক নষ্ট করে আসে, আমি ইচ্ছা করলে মাফ করে দেব, ইচ্ছা করলে মাফ করে দেব। কিন্তু কেউ যদি কোন বান্দা বান্দির হক নষ্ট করে আসে, তারা ক্ষমা না করলি বলে আমি ক্ষমা করব না। তাই দেখবেন কেউ হজে যাওয়ার আগে বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে দাওয়াত করে খাইয়ে সর্বোপরি ওই মজলিসে সবার কাছে ক্ষমা চেয়ে যান না? একটু কথা বলেন, এই মজলিস করার পিছনে কারণ আছে তো, কারণ আছে। হজে যাওয়ার আগে সবার কাছে বলেন যে কারোর কাছে কোনো অপরাধ করে থাকলে আমার কথায় আমার ব্যবহারে কেউ কষ্ট পেলে মাফ করবেন, দেনা পাওনার ব্যাপার থাকলে আমি যাওয়ার আগে বলবেন। কেন? বান্দা বান্দির হক নষ্ট করে প্রত্যেক বছর একবার করে হজ করলেও পাপ কিছু বাড়ি আসবে সঙ্গে। আবাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহ আমার হক নষ্ট করে আসে, আমি ইচ্ছা করলে মাফ করব, কিন্তু কোনো বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে, আমি আল্লাহ তারা মাফ না করলে মাফ করব না। ও বাবাজিরা বারা মনে কি দিন, অনেক সময় লাঠির বলে, পাটির বলে, ক্ষমতার বলে, জনবনের বলে, অনেক সময় আমরা অনেক সময় দেখি কিছু মানুষ আছে বলে তোমার কিছু করার থেকে তা করে নিও। আছে না এরকম কিছু উচ্ছৃঙ্খল লোক? মানে তোমার ওই দোকান দখল করে নিলাম, জমি দখল করে নিলাম, কি ওই 10,000 পেতে দেবো না, পাল্লা আদায় করে নিও। আছে না? ভুল বুঝবেন না, আমি কথাটা হয়তো নরমাল ভাবেই বলছি, কিন্তু মূল কথাটা নরমাল না বাবু। ওই অসহায় ব্যক্তি কিংবা দুর্বল সে ব্যক্তি হয়তো আমার জামার কলার ধরে 10,000 টাকা আদায় করে নিতে পারবে না, তবে ওটা বলে আমার পাওনা থাকলো, মানে দেনা থাকলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেনা থাকলো না ওটা। অনেক সময় দেখবেন এক দোকানে মাল খাচ্ছিলেন, আর প্রায় প্রত্যেকের সমস্যা আছে, সেটা হলো মুদিখানার দোকান। মুদিখানার দোকানে দেনা শোধ হয় না। ঠিক বলেছি না ভুল বলেন দিন? মুদিখানার দোকানে দেনা শোধ হয় না, বাকি মোটে খাতা ক্লিয়ার হয় না। হবে কি করে? অটোমেটিক লাগে তো, আর সব সময় তার টাকা কাছে থাকে না। তো যাই হোক, এক দোকানে 3,000 টাকা বাকি হয়েছে, তার দোকানে গেলেই শুধু টাকা চাই। শেষ পর্যন্ত বাবাজি সিদ্ধান্ত নিলেন তোমার দোকানে যাব না। আর এক দোকানে গেলেন, মনে রাখবেন হয়তো ওই দোকানদার জামার কলার ধরে খরিদ্দারের কাছ থেকে টাকা আদায় হয়তো করবে না, তবে ওটা বলে দেনা থাকলো আর তার পাওনা থাকলো। কথা ঠিক না ভুল? আমি যে কথা বলছিলাম, শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা যাকাত, এটা গরিব মানুষের পাওনা, গরিব অসহায়ের পাওনা। সুতরাং ওটা দেননি যিনি, দেন না যারা, তারা যতই হালাল পথে অর্থ উপার্জন করেন, হারাম কিন্তু তাদের খাওয়া পড়ছে। কথা ঠিক না ভুল? সঙ্গে এ কথাটা বলি, আমার বক্তব্যের শেষ কথা। অনেকে এই রমজান মাসেই দেখি, যদিও আমাদের ভিতরে অনেকে সংশোধন হয়েছেন, সংশোধন করেন, না জানার জন্য অনেক সময় হয়ে থাকে, যাকাতের টাকায় বিভিন্ন রকম জিনিসপত্র কিনে নিয়ে আসেন না? জাকাতের টাকায়
শাড়ি কিংবা লুঙ্গি এই সব কিনে আনেন, বাবু ভুল বুঝলে হবে না। জাকাতের টাকায় জাকাত দাতার কোনো জিনিস কেনার অধিকার নেই। আমার কথাটা ভুল বুঝলেন নাকি? আমার টাকার জাকাত হয়েছে 5,000, কিন্তু এই 5,000 টাকায় কি কিনবো আমার অধিকার নেই। ওর অধিকারটা সম্পূর্ণ গরিব অসহায় মানুষদের। যদি বলেন কেন, কারণ হলো আমি 5,000 টাকায় আড়াই আড়াই 5,000 করে 2,500 টাকা শাড়ি, 2,500 টাকা লুঙ্গি কিনে নিয়ে আসলাম। এখন যাকে আমি শাড়ি দিচ্ছি তার তো টাকা লাগতে পারে, কথা বলেন। যাকে আমি লুঙ্গি দিচ্ছি তার তো ডাক্তার বাড়ি যাওয়ার জন্য বা ঔষধ কেনার জন্য টাকার প্রয়োজন হতে পারে। চোখের সামনে দেখেছি এমন কত। আপনারাও জানবেন, একজন গ্রামের অসহায় মানুষ যারা, সবার কাছে তারা টার্গেট হয়ে থাকে, থাকে না? থাকে না? ফেতরা 5টা, তো আমাদের অমুকের মার একটা দেব, কি অমুকের বাপের একটা দেব, এটা থাকে। শুধু জাকাত বা ফেতরা নয়, যখন জামা কাপড় বা শাড়ি কিংবা লুঙ্গি দেওয়া হয় তাদেরকে দেওয়া হয়। বাবু আমি সচক্ষে দেখে যেমন প্রমাণ দেব বলছি, আপনারাও পারবেন। বিভিন্ন জায়গা থেকে 10 জায়গার থেকে 10 জন 10টা শাড়ি দিয়েছেন, খুব বেশি হলে তার লাগবে 2টো। এক বছরে 2টো লাগবে না? 2টো লাগবে। বাকি 8টা কি করবেন? বিক্রি করবেন, বিক্রি করে দেবেন। আল্লাহু আকবার। বিক্রি হবে কিভাবে? আমি মালিক, আমি জাকাত দাতা, আমি শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, লুঙ্গি কিনে নিয়ে এসেছিলাম যে টাকায়, আর ওই শাড়িটা যাকে দান করলাম সে বিক্রি করবে কি আমার থেকে বেশি টাকায়? ভাবি না তো আমরা ভাবি না। আমি আমার খাতায় লিখছি 250 টাকা জাকাত দিলাম, একটা শাড়ি মানে 250, কিন্তু ওই শাড়িটা যা দিলাম সে তার শাড়ির প্রয়োজন নেই, তার টাকার প্রয়োজন। তার প্রয়োজনের কারণে শাড়িটা পাশেই আর এক মহিলার কাছে বিক্রি করছেন 200 টাকায়। তাহলে আমি আমার হিসাবে 250 টাকা জাকাত দিলাম, আর সে পাচ্ছে কত? মাঝখানে 50। ভাবতে হবে, যে ভাবতে হবে। সুতরাং আমার বক্তব্য, যারা উপার্জনের পথ ফ্রেশ রেখেছেন কিন্তু জাকাত ফাঁকি দেন না, এদেরও কিন্তু হারাম ভক্ষণ করা পড়ে। আবার জানবা এমনই কি দিন, মা বোনেরা এমনই কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আল্লাহ বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, এত সময় বলেছি সম্পদের কথা, একটা কথা বলছি শুধু। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমাকে ভুলিয়ে না রাখে। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, একটু দয়া করে বলবেন, আমরা যা আয় রোজগার করি, আমাদের জীবিকা নির্বাহের মাধ্যম যা রয়েছে, আমাদের খাওয়া পরা মাকা থাকা প্রয়োজন মেটানোর সমস্যা হয় না। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, আসছে সামনে রমজান মাস, কত মানুষ সুস্থ শরীরে রোজা রাখবেন না, কাজের চাপ বিরাট। তাই কথা ঠিক না ভুল? কাজের না বিরাট চাপ। আর ছেলে মেয়েরা আছে, সন্তান সন্ততিরা আছে, ওদের জন্য তো কিছু করে যেতে হবে। ভুল বুঝলে হবে না। যে 2টো কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন, সাবধান করেছেন, এই 2টো কারণের উপরে না বিভিন্ন ভাবে বহু ব্যাখ্যা করা যায়, বহু। তো আমি যতটুকু না বললে নয়। আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার থেকে দূরে রাখবে এক সম্পদ, দ্বিতীয়টা হলো সন্তান। বাস্তব কথা শুনবেন বাবু, সন্তানের প্রতি ভক্তি মহাব্বতের, অতিরিক্ত ভক্তি মহাব্বতের কারণেই আমরা আল্লাহর হুকুম অমান্য করে, তথা নামাজ পড়ার সময় নেই, কাজ করছি, অর্থ রোজগার করছি, এবং ওই যে জাকাত, ওই 10,000 টাকা জাকাত না দিই, 10,000 টাকা যদি রেখে দেই তা আমার সন্তানদের ভবিষ্যতে কাজে লাগবে। হজ ফরজ হয়েছে, এখন বর্তমান হজের খরচ কম বেশি প্রায় 5 লাখ টাকার কাছে। কত বাপ, কত অভিভাবক এই চিন্তাই করছেন। ভুল বুঝবেন না যে 5 লাখ টাকায় হজ করে টাকাটা সব খরচ না করে 5 লাখ টাকায় যদি 5 কাঠা জমি কিনে আমার ছেলে পেলেগুলোর ভবিষ্যৎ তৈরি হবে।
কথা ঠিক না ভুল? সুতরাং নামাজ পড়লাম না, রমজান মাসে রোজা রাখলাম না, এবং যাকাত ফরজ দিলাম না, হজ ফরজ করলাম না, কেন না সন্তানদের জন্য কিছু করে যেতে হবে। সন্তানদের জন্য কিছু করে যেতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করা পড়ছে না? একটু কথা বলেন না বাবু। প্রত্যেকটা বাপের, প্রত্যেকটা মায়ের মানসিকতা এই, আমাদের যেভাবে চলে চলুক, বাচ্চাগুলো যেন সুখে থাকে। সব বাপ মায়ের। কিন্তু মজার ব্যাপার, আশ্চর্য ব্যাপার, একদম আমি ভুল বললে আমাকে বলেন, আমি কথা ফিরিয়ে নেব। আমার আব্বা আমাদের চিন্তা করে ভালো খাননি, ভালো পড়েননি, ভালো জায়গায় যাননি, ভালো পোশাক পরিচ্ছদ কোনোদিন কেনেননি, শুধু আমাদের মতো সন্তানদের চিন্তা করে। এখন আমার আব্বা যা জোগাড় করেছেন, ধরে নেন তার জীবনে 2 লাখ টাকা এক জায়গায় করেছেন। আমি সন্তান, আমার ভবিষ্যতের জন্য, এবং আমার আরো একটা ভাই আছে, আমাদের দুজনের চিন্তা করে আব্বা 2 লাখ টাকা রেখে গেলেন, আমরা 2 ভাই 1 লাখ করে পেলাম। আমি পাওয়ার পরে এবার আমার শুরু হয়ে গেল চিন্তা ভাবনা, আব্বা 1 লাখ দিয়েছে, আর এর সঙ্গে আমি যদি কিছু যোগ করে যেতে পারি তা আমার সন্তানরা ভালো থাকবে। ভুল বলছি নাকি আমি? একটু কথা বলেন না। আমার আব্বা আমার চিন্তা করে কত কত হুকুম অমান্য করে, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করে টাকা জমা করে গেলেন, আমি যেন ভোগটা করি, আমি যেন ভালো থাকি। এটাই ছিল তার আশা, এটাই ছিল তার স্বপ্ন। আর আমি করলাম কি, আব্বার দেওয়া টাকাটা এক সাইড করে এবার আমি ওর সঙ্গে কিছু যোগ করার জন্য আমি এবার দৌড়ে বেড়াচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি আবার কিছু জমা করলাম, আমি আমার সন্তানের জন্য রাখলাম, আমার সন্তান আবার সেও সাইড করবে যে ওর সঙ্গে আমার কিছু যোগ করে রেখে যেতে হবে, তাহলে আমার সন্তানেরা আবার ভালো থাকবে। এই ধারা চলে আসছে না? একটু হ্যাঁ না বলেন না। এই ধারা চলে আসছে না? এই ধারা চলে আসতে আসতে কোথায় যাবে জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন কোথায় যাবে। আর যেমন গরিব মানুষগুলো ধনী মানুষদের দ্বারে দ্বারে গিয়ে কাতর কণ্ঠে অসহায় হয়ে বলে, মা কি বাপ একটা ফেতরা দেবেন, আমার কিছু জাকাতের টাকা দেবেন, ডাক্তার দেখাতে পাচ্ছি না, কিছু সাহায্য করবেন কি, আমার একটা শাড়ি দেবেন, একটা লুঙ্গি দেবেন। আজ গরিব মানুষেরা ধনী মানুষদের দ্বারে, আর সেই দিন আসছে সামনে, এটা নবীর ভবিষ্যৎবাণী। ধনী মানুষেরা দান দেওয়ার জন্য ওরাই ঘর থেকে বার হবে, গরিব মানুষ খুঁজে বেড়াবে। নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে? একটু কথা বলেন না। নবীর ভবিষ্যৎবাণী তো মিথ্যা হবে না বাপ। সুতরাং আমি বাস্তব যদি এ যুগেও, এ যুগটাতেও যদি একটু মূল্যায়ন করি, তাহলে দেখব বাবু যত দিন যাচ্ছে ততই দেওয়ার লোক বাড়ছে, নেওয়ার লোক কমছে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? নেওয়ার লোক কমছে, দেওয়ার লোক বাড়ছে। নারে তাকবীর। আর একটু মহব্বত করে হবে না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু সময় ধরে আপনাদের কাছে কিছু আলোচনা করলাম, শারীরিক দিক থেকে খুব স্বস্তিতে নেই। এরপরেও আমি চেষ্টা করেছি মজলিসটার যেন হক নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার। যারা এখন এদিক ওদিকে আসেন সকলে আসুন, হুজুর এসে গেছেন।